রোজাদার হিসাবে আপনার মর্যাদা আল্লাহ পাক কতটুকু দিয়েছেন? আল্লাহর নবী বলেছেন, লিসাইমি ফারহাতান, রোজা রাখবে যারা, রোজাদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা খুশির সংবাদ। কয়টা খুশির সংবাদ? জোরে বলেন, কয়টা? কি কি খুশির সংবাদ? আমার নবী বলেছেন, একটা খুশির সংবাদ হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, রোজাদারদের জন্য দুইটা খুশির সংবাদ আল্লাহ পাক দিয়েছেন নবীর মাধ্যমে। একটা সংবাদ হলো ইফতারি করার সময়, ইফতারির সময় দেখবেন যখন সামনে হরেক রকমের খাবার নিয়ে যখন আমরা সামনে ইফতার নিয়ে অপেক্ষা করি, মনের মধ্যে একটা আনন্দ আছে না? না আছে? এই আনন্দের কথা বলছি না আমার ভাইরা। নবীজি বলেছেন, আল্লাহর বান্দা বান্দিগুলো যখন সারাদিন রোজা থাকার পরে ইফতারির সামনে নিয়ে যখন ওই ইফতারির দিকে তাকায়, ইফতারিগুলো যখন হাত দিয়ে নাড়াচাড়া করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তাকা, শক্তিপুর মসজিদের দিকে তাকা, দেখ আমার বান্দাগুলো কত সুন্দর খাবার নিয়ে সামনে বসে গেছে। আমার বান্দারা আমার হুকুম না পায়া খায় না। ও ফেরেশতারা তোরা সবাই সাক্ষী থাক, আমি আল্লাহ পাক ওই রোজাদার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাকে বলবো, আপনি যেহেতু রোজাদার, সারাদিন যেহেতু রোজা রাখেন, সিয়াম রাখেন, এই জন্য অন্তত পক্ষে ইফতারির 15 মিনিট, সমস্ত 15 মিনিট আগে সব কাজগুলোকে আপনি বন্ধ করে দিবেন। আপনি একটু নিজেকে ফ্রি করবেন। কেন? এই জন্য করবেন, নবীজি বলছেন, ইন্না সাইমা ইন্না ফিতরিহি লা দাওয়াতুল মা তুরাদ্দু, যখন একটা রোজাদার সামনে ইফতারি নিয়া দোয়াগুলো করতে থাকে, আল্লাহর কাছে যখন দোয়া করতে থাকে, ইফতারির আগের মুহূর্ত সময়টা এমন একটা সময় যেই সময়ে আল্লাহর বান্দা বান্দিগুলো দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাক ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, ইফতারের আগে যারা ইফতারি নিয়ে যেই দোয়াগুলোই আল্লাহর কাছে করবে, সব দোয়াগুলো আল্লাহ পাক কবুল করে নেবে। এজন্য মুরব্বী, যাদের বাবা নাই, যাদের মা নাই, জনম দুঃখিনী দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে চলে গেছে, ইফতারিটা সামনে নাও, ইফতারিগুলো বারবার হাত দিয়ে এরকম করে নাড়াচাড়া করো, আল্লাহর কাছে দোয়া করো। ইফতারির আগ মুহূর্তে তুমি বান্দা আল্লাহর কাছে যা দোয়া করবে, দোয়া করতে দেরি হবে, ওই দোয়াটা আল্লাহ পাক কবুল করতে দেরি করবে না। কিন্তু চিত্র, বাস্তব চিত্রটা একেবারে উল্টো। অনেক মানুষকে আমি দেখেছি ইফতারি করার জন্য দৌড়াদৌড়ি করে আসে, পানি নিয়ে ইফতারি করে, আসে না নাই? এটা করবেন না। ইফতারি সামনে নিয়ে সময় নেবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক দোয়াটা কবুল করে নেবে ইনশাআল্লাহ। তাহলে চলে গেল 1 নম্বর, ইফতারির সময় আল্লাহ পাক আমাকে নিয়ে আলোচনা করে, আপনাকে নিয়ে আলোচনা করে। ইফতারের সময়, খুশির সময় আল্লাহ পাক বান্দাদের জন্য জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়ার ঘোষণা দেয়। 2 নম্বর খুশির সংবাদ হলো সবচেয়ে চমৎকার সংবাদ। এই সংবাদটা নবীজি বলছেন, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদারদের জন্য 2 নম্বর খুশির সংবাদ, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি রোজাদারদের সঙ্গে সরাসরি দেখা করবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন আমার ভাইয়েরা, মনে করে নেন আগামী জুম্মায় যদি আমাদের এই মসজিদে বর্তমানের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি আসে, আচ্ছা বলেন তো, উনি যদি এখানে আসার যদি ঘোষণা দেয়, আমার বিশ্বাস 12টার মধ্যে এই এলাকা জ্যাম হয়ে যাবে তাকে এক নজর দেখার জন্য, ঠিক কিনা? এই দুনিয়ার মানুষকে দেখার জন্য যদি এমন করে মানুষ পাগল পারা হয়ে যায়, আমি বান্দা, আপনি বান্দা যদি সুন্দর করে রোজা রাখতে পারি, আমার সৃষ্টিকর্তা, আপনার সৃষ্টিকর্তা মহান রবের সঙ্গে দেখা হবে, এটার জন্য আপনার আমার রোজাটা সঠিকভাবে করার দরকার আছে না নাই? রোজা যদি আপনি করতে পারেন, সিয়াম পালন করতে পারেন, রোজাদারদের সঙ্গে আল্লাহ পাক স্পেশালি দেখা করবে। সুবহানাল্লাহ। কঠিন কথা, রোজাদারদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি দেখা করবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমি বর্ণনা করছি রোজাদারের দাম কত। এবার 2 নম্বরে চলে আসেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো ও রোজাদার, তোমার কত মূল্য, আল্লাহ পাক তোমাকে কত ভালোবাসে লক্ষ্য করো। সারাটা দিন রোজা থাকার পরে আমাদের মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, হয় না? আমাদের মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। মুখের গন্ধ একজন আরেকজন সহ্য করতে পারে না, আমরা বারবার ব্রাশ করি। আমার মুখের দুর্গন্ধটাকে দূর করার জন্য আমরা ব্রাশ করি, একজন আরেকজনের সামনে আমরা যাইতে চাই না। ও রোজাদার, দেখো তোমাকে নিয়ে আল্লাহ পাকের কি চিন্তা। আল্লাহ পাক বলে, বান্দা, ও বান্দারা, সারাদিন রোজা থাকার পরে সন্ধ্যার আগ মুহূর্ত তোমার মুখ দিয়ে যে দুর্গন্ধগুলো বের হয়, এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে সুগন্ধ মনে হয়। আপনি আমার সামনে আসেন না, আমি আপনার সামনে যাই না, কারণ আমার মুখের গন্ধ আপনার কষ্ট দিবে। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, পৃথিবীর মানুষ ভালো করে শোনো, লা খলুফু ফামিস সাইম, একটা রোজাদারের মুখের গন্ধ আতিয়াবু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে অতি প্রিয়, মিন রিহিল মিস্ক, মিশকে আম্বরের চাইতেও রোজাদারের মুখের গন্ধটা আমার আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। এগুলো বলার উদ্দেশ্য হলো একটা রোজাদারের মূল্য দাম আল্লাহর কাছে কত, এটা বুঝাচ্ছি আমি। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন আরেকটা মর্যাদা আমি আপনাদেরকে বলি। আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, যারা রোজা রাখবে এই রোজাদার ব্যক্তিদেরকে এই রমজানের রোজাটা সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই রোজা, এই সিয়ামটা আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফিআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা, ইয়াকুলু সিয়ামু আই রাব্বি মানাতুত তাআমা ওয়াশ শাহাওয়াতা ফাশাফিনি ফিহি, ওয়া ইয়াকুলুল কুরআনু মানাতুহুন নাওমা বিল্লাইলি ফাশাফিনি ফিহা ফায়ুশাফিআনি। আমি আপনার সঙ্গে যে করে কথা বলি, আপনি আমার সঙ্গে যেভাবে কথা বলেন, এমনি করে রমজানের রোজাগুলো আল্লাহর সঙ্গে কথা বলবে। আল্লাহু আকবার। রোজাগুলো আল্লাহর সঙ্গে কথা বলবে। রমজানের রোজা আল্লাহকে বলবে, আল্লাহ আমি রোজা সাক্ষী দিচ্ছি। এই রোজা বলবে, এই রমজানের রোজাগুলো আল্লাহকে বলবে, আল্লাহ ও আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি, এই লোকটা দিনের বেলা খানা পিনা বন্ধ করে দিয়েছিল, তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছিল। আমি রোজা, এই রোজাদারের জন্য আমি পক্ষে আমি সাফাই গাচ্ছি, সুপারিশ করছি। তখন আল্লাহ পাক এই রোজাদারের কথা শুনিয়া আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতের টিকিট কনফার্ম করে দিবে। আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। রমজানের রোজা, এই সিয়ামগুলো আল্লাহর কাছে সুপারিশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ঠিক একইভাবে রমজানের রোজাগুলো মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কি রোজা না রাখলে কি সুপারিশ হবে? রোজা রাখতে হবে। রোজা রাখলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সম্মানিত ভাইরা আমার, এবার 4 নম্বরে রমজানের রোজাদারদের জন্য আল্লাহর নবী বিশ্ব নবী চমৎকার একটা হাদিস বর্ণনা করলেন। রোজা রাখবে যারা রোজাদার ব্যক্তিগুলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচায় দিবে। রোজাদারেরা কোথায় থেকে বাঁচবে? জাহান্নাম থেকে রোজাদারেরা বাঁচবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাতুন, রোজাটা একটা ঢাল স্বরূপ। রোজা যুদ্ধের ময়দানে যেরকম করে ঢাল দিয়ে একজন মানুষ আক্রমণ করলে ওই ঢাল দিয়ে আমরা প্রতিরক্ষা করি, ঠিক তেমনি করে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি মাহে রমজানে রোজা রাখে, রোজা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে মানুষ হিসাবে কবুল করে নিবে। এগুলো হচ্ছে রোজার পুরস্কার। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাদারদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা করবেন। আমরা সকলেই জানি জান্নাতের মধ্যে 8টা দরজা আছে। এই 8টা দরজার মধ্যে রাইয়ান নামক একটা স্পেশাল দরজা আছে। আজকের এই মসজিদের মধ্যে 3টা দরজা আছে। যার মনে যে দরজা দিয়ে ঢুকেছেন কোনো বাধা নাই, আছে। এই মসজিদের 3টা দরজা, 3টা দরজা দিয়ে আপনার মন মতো এই মসজিদে ঢুকেছেন।
আল্লাহ পাক বলে বান্দা শোনো, আমার জান্নাতের মধ্যে 8টি দরজা আছে। এই 8টি দরজার মধ্যে একটা স্পেশাল দরজা আছে। এই স্পেশাল দরজা দিয়ে কেবলমাত্র শুধুমাত্র রোজাদার ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। যারা এই রোজাদার ব্যক্তিগুলো কেবল ওই দরজা দিয়ে ঢুকবে। ওই দরজার নাম হলো রাইয়ান নামক দরজা। দরজার নাম কি? রাইয়ান। আল্লাহ রাসূল বলছেন ইন্না ফিল জান্নাতে বাবান, জান্নাতের মধ্যে একটা দরজা আছে, ইউকালু লাহু রাইয়ান। ওই দরজার নাম হচ্ছে রাইয়ান নামক দরজা। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়ামাল কিয়ামা, কিয়ামতের দিন এই দরজা দিয়ে কেবলমাত্র শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। আপনাকে আমাকে চিন্তা করতে হবে এমন কি দরজা যেই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ যেতে পারবে না। অবশ্যই বুঝতে হবে এটা একটা স্পেশাল দরজা, আর এই স্পেশাল দরজাটা আল্লাহ পাক তৈরি করেছেন কেবলমাত্র রোজাদার ব্যক্তিদের জন্য। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সেই রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে আমরা ঢুকতে চাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এবার 7 নম্বর পুরস্কার আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা রমজানের সিয়ামটা সুন্দর করে রাখবে, পালন করবে, এই রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে যে সময় মানুষেরা পানি পানি করে জীবন ছেড়ে দেওয়ার উপক্রম হবে, পানির জন্য দৌড়াদৌড়ি করবে, তৃষ্ণা লাগবে, আল্লাহ পাক বলেছেন রোজা রাখবে যারা, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য হাউজে কাউসার থেকে পানি পান করানোর ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? রোজা রাখবে যারা, হাউজে কাউসার থেকে পানি পান করবে তারা, তৃষ্ণা লাগবে না, কষ্ট হবে না। এজন্য যত দুনিয়ায় কষ্টই হোক না কেন, জীবন চলে যাবে, তবুও একটা দিনের জন্য মাহে রমজানের 30টা রোজা ছাড়ার চেষ্টা আমরা করব না ইনশাআল্লাহ। পারবো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন।